শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 2 সেপ্টেম্বর 16 ভাদ্র সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ডেট ওভার মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন ছাত্রছাত্রীরা। মানুষ কেন হাঁস মুরগিকেও দেওয়া হয় না এমন খাবার। অস্বাস্থ্যকর মধ্যাহ্ন ভোজন ঘিরে আবার বিতর্কে নিলামবাজারের 541 নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল। তীব্র চাঞ্চল্য স্কুল চত্বরে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 2025-এ রাজ্যে আবার প্রকাশ পাবে 50,000 চাকরির বিজ্ঞাপন। রাজ্যে বিলুপ্ত হলো টিকাভিত্তিক শিক্ষক। আজ 23,956 জনকে চাকরিতে নিযুক্তি। 5 বছরের পরিবর্তে 3 বছর সর্বশিক্ষায় চাকরি করলে চাকরি নিয়মিতকরণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষকরা। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যে এক নৃশংস ঘটনা। নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন হলেন বাবা। বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেসে তীব্র প্রতিবাদ নিলামবাজারে। এক জঘন্য ঘটনা। করিমগঞ্জে 3 বছরের শিশুর সঙ্গে কুকর্মের চেষ্টা, গ্রেফতার কিশোর। কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়াতে গিয়ে 11 জন পরীক্ষার্থীর মৃত্যু। আজ রাজ্যের লখিমপুরে চাঞ্চল্যকর ঘটনা। শিশুকে বের করে স্ত্রীকে খুন করে নিজেকেও শেষ করলেন পুলিশ কনস্টেবল। মাইজগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেন্ডার হয়েছে। করিমগঞ্জে পৌঁছে বললেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। এবং শেষ খবরটি, জনজাতি মর্যাদার দাবিতে আজ শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মানুষ কেন হাঁস মুরগিও খাবে না এমন খাবার। মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন ছাত্রছাত্রীরা। বাধ্য হয়ে অভিভাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে মিড ডে মিল না খেতে বলছেন। অস্বাস্থ্যকর মধ্যাহ্ন ভোজন ঘিরে আবার বিতর্কে নিলামবাজারের 541 নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল। আবার একবার বিতর্কে জড়ালো দক্ষিণ করিমগঞ্জের প্রাথমিক শিক্ষাখণ্ডের 541 নম্বর শ্রীকৃষ্ণনগর এলপি স্কুল। আগের বার ছিল আর্থিক কেলেঙ্কারি, এবারে বিতর্কে রয়েছে মিড ডে মিল। অস্বাস্থ্যকর মিড ডে মিলের চরম দুর্নীতি প্রকাশ্যে আসায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই স্কুল চত্বরে। অভিভাবকরা জানিয়েছেন স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন ছাত্রছাত্রীরা। তাই তারা বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের স্কুলে মিড ডে মিল না খেতে বলছেন। তারা বলছেন এরকম খাওয়ার মানুষ কেন হাঁস মুরগিকেও দেওয়া হয় না। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। 2025-এর মধ্যে রাজ্যে আবার প্রকাশ করা হবে নতুন চাকরির বিজ্ঞাপন। 50,000 পদের জন্য প্রকাশ করা হবে চাকরির বিজ্ঞাপন। এদিকে আজ রাজ্যে বিলুপ্ত হলো টিকাভিত্তিক শিক্ষক। আজ 23,956 জন টিকাভিত্তিক শিক্ষককে নিয়মিত পদে নিযুক্তি দেওয়া হয়েছে। নিযুক্তিপত্র বন্টন অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন 5 বছরের পরিবর্তে 3 বছর সর্বশিক্ষায় চাকরি করলে চাকরি নিয়মিতকরণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষকরা। যে সকল শিক্ষক এইবার নিয়মিতকরণ হয়নি তারা আবার আবেদন করুন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা। নেশার টাকা না দেওয়ার জন্য বাবাকে খুন করলো এক পাষাণ ছেলে। ছেলের হাতে বাবা খুন। রবিবার দুপুর 1টা নাগাদ গোসাইগাঁওয়ের তুলসী বিলের যমুনাটারিতে সংঘটিত হয়েছে এক নৃশংস খুনের কাণ্ড। এদিন সামান্য টাকার জন্য তুলসী বিলের যমুনাটারি গ্রামের বাসিন্দা নূর ইসলামকে
ধারালো অস্ত্র দিয়ে খুন করে তার ছেলে দরবেশ আলী। বর্তমানে দরবেশ আলীকে আটক করেছে পুলিশ। জানা গেছে রবিবার দুপুরে নেশা করার জন্য বাবার কাছে টাকা চায় দরবেশ। বাবা টাকা না দেওয়ায় ছেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাবাকে। রক্তাক্ত অবস্থায় নূর ইসলামকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। করিমগঞ্জে এক জঘন্য ঘটনা। করিমগঞ্জে 3 বছরের শিশুর সঙ্গে কুকর্মের চেষ্টা, গ্রেফতার কিশোর। করিমগঞ্জে 3 বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে একই পাড়ার 15 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় রবিবার বিকেল 5:30টার দিকে কথিত ঘটনাটি ঘটে এবং অভিযুক্ত প্রথমে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পরে স্থানীয়রা তাকে ধরতে সক্ষম হয়। পুলিশ সুপার করিমগঞ্জের পার্থপ্রতিম দাস সোমবার জানিয়েছেন, শিশুটির পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তারা একটি মামলা দায়ের করেছেন। যেহেতু অভিযুক্ত একটি 15 বছর বয়সী ছেলে, তাই এটি জুভেনাইল জাস্টিস বোর্ডের দ্বারা পরিচালিত হবে। বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে প্রতিবাদ থামছে না। আজ স্মার্ট মিটারের বিরুদ্ধে দক্ষিণ করিমগঞ্জে ব্লক কংগ্রেসের তীব্র প্রতিবাদ নিলামবাজারে। স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্য জুড়ে চলছে তীব্র আন্দোলন। এর মধ্যে আজ দক্ষিণ করিমগঞ্জে ব্লক কংগ্রেসের উদ্যোগে এক বৃহৎ প্রতিবাদী মিছিল নিলামবাজার বিদ্যুৎ অফিস কার্যালয়ে ঘেরাও করে জোরালো প্রতিবাদ করেন তারা। বিদ্যুৎ অফিস কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনী, কমান্ডো সহ আধা নিরাপত্তার মধ্যে দিয়ে জোরালো প্রতিবাদ করা হয় আজ নিলামবাজারে। এতে গরিবের মেহনতি মানুষের টাকা স্মার্ট মিটার দিয়ে লুণ্ঠন করা মানছি না, মানব না। এপিডিসিএল হায় হায়, বিজেপি সরকার মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে আকাশ পাতাল কাঁপিয়ে তুলেন প্রতিবাদকারীরা। জনজাতি মর্যাদার দাবিতে আজ শিলচরে উত্তাল প্রতিবাদ আদিবাসী ছাত্র সংস্থার। বিধানসভা নির্বাচনের আগে আদিবাসীদের দাবি পূরণ না হলে বিজেপিকে সমর্থন করা থেকে বিরত থাকার করা হুঁশিয়ারি দিল সদৌ অসম আদিবাসী ছাত্র সংস্থা। আদিবাসীদের দৈনিক মজুরি দ্বিগুণ বৃদ্ধি করা, জমির পাট্টা ও জনজাতিকরণের মর্যাদা প্রদানের দাবিতে আজ বরাকে প্রথমবারের মতো ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন করল সংগঠন। কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়াতে গিয়ে 11 জন পরীক্ষার্থীর মৃত্যু। ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়াতে গিয়ে পরপর পরীক্ষার্থীর মৃত্যু। রবিবার পর্যন্ত রাজ্যে 11 জন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। 22 আগস্ট থেকে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে ঝাড়খণ্ডে। শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল 7টি কেন্দ্রে। এতে 4 জন পালামুতে প্রাণ হারিয়েছেন, 2 জন করে গিরিডি এবং হাজারিবাগে মারা গেছেন। বাকি 4টি কেন্দ্রে দৌড়াতে গিয়ে প্রাণ হারান। সূত্রের খবর, কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে গিয়ে বিপত্তি হয়। লক্ষাধিক পরীক্ষার্থী সারা রাত লাইনে দাঁড়িয়েছিলেন। সকালে চড়া রৌদে দৌড়াতে গিয়ে প্রাণ হারান 11 জন। রাজ্যের লখিমপুরে এক পুলিশ কনস্টেবলের ভয়ঙ্কর কাণ্ড। স্ত্রীকে খুন করে নিজে বেছে নিলেন চরমপন্থা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আজ লখিমপুরের বরবসায়। পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। এ নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, বসন্ত শইকিয়া নামে এক পুলিশ কনস্টেবল এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছেন। সন্তানকে ঘরের বাইরে রেখে ভেতরে তালা লাগিয়ে স্ত্রীকে খুন করেছেন। স্ত্রীকে খুন করে ঘরের পাশে থাকা জলের ট্যাঙ্কে নিজেকে শেষ করেন বসন্ত। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বসন্ত শইকিয়া লখিমপুর সদর থানার কনস্টেবল। তিনি ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
এবার শেষ খবরটি, মাইজগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেন্ডার হয়েছে। করিমগঞ্জে পৌঁছেই জানালেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। হাতে মাত্র 10 মাস সময়, ফলে সংবর্ধনা নিয়ে অযথা সময় নষ্ট করতে চাই না। 10 মাস অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হবে। রবিবার করিমগঞ্জে বিজেপি কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে একথা বলেছেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। তিনি বলেছেন, মাইজগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য টেন্ডার হয়েছে। পাতারকান্দিতে কোল্ড স্টোরেজ, মেগা ফুড পার্কের জন্য কিছু প্রস্তাব গেছে। এখানে ইন্ডাস্ট্রি করতে পারবে পতঞ্জলি, এর জন্য আলোচনা হয়েছে। এলাকাটি ত্রিপুরা এবং মিজোরামেরও পার্শ্ববর্তী। এছাড়া বিজেপি কার্যালয়ের পাশে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পার্শ্ববর্তী এলাকায় একটি চক্ষু হাসপাতাল নির্মাণ, মহিষাসনের সঙ্গে সড়ক সংযোগ, বন্ধ হয়ে যাওয়া আনিপুর চিনিকলকে পুনরুজ্জীবিত করা, বাংলাদেশ থেকে কালীবাড়ি রোডের বিসর্জন ঘাট হয়ে সেতু নির্মাণ নিয়ে সরব হওয়ার অনুরোধ রাখা হয় সাংসদকে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।